তো এখন আমরা আছি কামারকুণ্ডুতে। এখান থেকে এখনো যেতে হবে অনেকটা, স্টেশন আছে। এই যে পোল, এই পোলের মধ্যে ভাইরাল পোল। ভোলে বাবা, এইদিকে ভোলে বাবা। बजरंगी जय जय श्री राम। वेलकम टू तारकेश्वर। हर हर महादेव। শ্রাবণ মাসের এই পবিত্র দিনে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। শুরুতেই আমরা চলে এলাম সাঁকরেল স্টেশন, যেখান থেকে আমরা হাওড়া ট্রেনটি ধরবো। হাওড়াতে গিয়ে আমরা সেখান থেকে শেওড়াফুলি স্টেশনে যাব। তো আমার এই লুকটা কেমন লাগছে? সবসময় আমি এরম লুকে তো থাকি না, তো বছরের এই একটা দিনের জন্য আমি এমন একটা লুক তৈরি করি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাবা তারকেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য আমি প্রস্তুত। এখন আমি চলেছি সাঁকরেল স্টেশন, আর এখান থেকে রওনা দেবো এখন হাওড়া থেকে শেওড়াফুলি ট্রেন ধরবো, নাকি জল তুলবো, জল তোলার পরে রওনা দেবো সেই আমাদের আনন্দ, এক বছরের যে আমাদের অপেক্ষা সেই জন্য। তো চলুন যাওয়া যাক, আজকে আমাদের সাথে আপনারাও চলুন ঘুরে আসি সেই তারকেশ্বর ধাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল মাই লাইফ বিশ্ব ইউটিউব চ্যানেল থেকে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো শুরু করা যাক। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমরা সাঁকরাইলকে বাই বাই বলে হাওড়া ট্রেনে বসে পড়লাম। এবারে হাওড়া থেকে আমরা হাওড়াতে স্টেশনে এসে ওখান থেকে আমরা এবারে শেওড়াফুলি যাব। তো তাই শেওড়াফুলি ট্রেন ধরার জন্য আমরা সাইনবোর্ডে দেখলাম যে 5 নম্বরে দিয়েছে। তো এখন আমার বাবা মার সাথে বেরিয়ে পড়েছি তারকেশ্বরে যাওয়ার জন্য। আর এখন আমি শেওড়াফুলি লোকাল ট্রেনটা ধরবো, মানে তারকেশ্বরের লোকাল ট্রেন দেখা যাচ্ছে 5 নম্বরে। তো 5 নম্বরে গিয়ে ট্রেন ধরে তারপর উঠে যাবো। চলো সব এনজয় হবে। তো আমরা এখন শেওড়াফুলি স্টেশনে নেমেছি, আর এখান থেকে আমরা রওনা দেবো শেওড়াফুলি সেই নিমাই তীর্থঘাটে, যেখানে গঙ্গার জল তুলে আমরা রওনা দেবো। আর সেই যে যাত্রা শুরু হবে সে কখন শেষ হবে কারোর জানা নেই। তো এসে গেছি এখন সেই শেওড়াফুলি থেকে, এখন যাচ্ছি জয় ভিড়ের মধ্যে দিয়ে। খুব এক্সাইটেড আমিও যাওয়ার জন্য, আর আমার সাথে যখন যারা আছে তাদেরও খুব ভালো লাগছে। তো এখন ভালো লাগছে, তারা বলছে দেখি কী হয়, যেতে যেতে তারপরে পরে ওদের রিয়াকশানটা। নিমাই ঘাটে যাবো, ওইখানে যাচ্ছে। তো অবশেষে আমরা বৈদ্যনাথের নিমাই তীর্থঘাটে সেই ঐতিহাসিক গঙ্গার যে ঘাটটি আছে সেখানে আমরা চলে এলাম। আর এখানে এসে আমিও একটু খুব সুন্দরভাবে ছবি তুললাম, ভিডিও করলাম। এবার এখান থেকে আমরা গঙ্গার জলটা তুলবো। গঙ্গার জলটা তুলে আমরা এখান থেকে রওনা দেবো। অনেকটা পথ, প্রায় 38 কিলোমিটার হবে। সাধারণভাবে মানুষ যদি পৌঁছাতে চেষ্টা করে, মানে নর্মালভাবে না বসে, তাহলে সেইটা 8 থেকে 12 ঘন্টা লাগে নাকি শুনেছি। কিন্তু যদি সেটা রেস্টের ওপর ভিত্তি করে হয় তাহলে অনেকটাই টাইম লাগে। তো তাই আমি ভাবলাম এবারে রেস্ট করবো না খুব একটা, তো যাই কতক্ষণ লাগে দেখি। এখান থেকে জল তুললাম আমি মোটামুটি 5:30 নাগাদ এখান থেকে রওনা দিলাম। যাচ্ছি এখন আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে তারকেশ্বরে রওনা দিতে। আর এই তো পেছনে আমার মা আছে। তো প্রথম যাচ্ছে এনারা, জানি না কতটা যেতে পারবে, খুব এক্সাইটেড দেখে মনে হচ্ছে। এখন 5:30 থেকে রওনা দেওয়ার চেষ্টা করছি, তা 5:30 থেকে বেরিয়েছি। এরপরে এবারে যাই কখন ওখানে দেখি। চলো আমার সাথে চলো, কত ভিড় দেখাচ্ছি আমার সাথে আজকে শুক্রবারে। যারা বেরিয়েছো আমাকে জানাও কমেন্ট করে। চলো ভোম ভোম বলে ভোম। এখন বন্ধুরা যে সকল ভক্তরা দেখতে পাচ্ছেন যাচ্ছে, ওটা ডাকাত কালির যাচ্ছে, আর আমরা যাব কাশী বিশ্বনাথ। এসে গঙ্গার পবিত্র জল তুলে কাঁধে বাঁক নিয়ে আর মুখে মহাদেবের নাম স্মরণ করে শুরু হলো আমাদের পদযাত্রা। তো একটু বসেছিলাম এখানে, বিশ্রাম নিলাম, যাবো পথে রওনা করতে আবার। চলো, ভালো লাগলো এখানে। তো এখন আমরা আছি কামারকুণ্ডুতে। এখান থেকে এখনও যেতে হবে অনেকটা, স্টেশন আছে। এই যে পোল, এই পোলের মধ্যে
ভাইরাল পোল। চলো। চারিপাশের এই ভক্তিপূর্ণ পরিবেশ আর পুণ্যার্থীদের উন্মাদনা যেন ক্লান্তি একদমই ভুলিয়ে দেয়। মাইলের পর মাইল হেঁটে চলা, কিন্তু মনে একটাই বিশ্বাস আর টান, বাবা ভোলানাথের দর্শন পেতেই হবে। রাত যতই পথ এগোচ্ছে, মনের মধ্যে ভক্তি আর আগ্রহ যেন ততটাই বেড়ে চলেছে। তো বন্ধুরা, মাইলের বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে ভিডিওটা এখন আপনারা দেখাচ্ছি, এই ভিডিওতে সমস্ত রকম এনজয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এনজয় করুন। ভোলে বাবা, এইদিকে ভোলে বাবা পার করেগা, তারক বোম, ভোলে বোম। তো আজকে আমার বাবা মাকে প্রথম নিয়ে যাচ্ছি। অনেকদিন ধরে যাবে যাবে করছিল, কিন্তু নিয়ে যায়নি ভয়েতে, যে পারবে কি পারবে না। তো দেখছি হেভি যাচ্ছে, নন স্টপ 4 ঘন্টা পার হয়ে গেল হেঁটে যাচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছিল স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তো ভগবানের কাছে সব লীলা পার, এটাও বড় বার টানে যাচ্ছে হয়তো। জয় বড় বাবা, জয় ভোলেনাথ। বাবা তুমি যে আমার তাই তো চরণে এলাম আবার। তো বন্ধুরা, এখন আমরা নানিকুল দিয়ে পার করছি। এই যে রাস্তাটা দিয়ে পার করছি, মানে আমরা ভাবছি যে সত্যি আমরা অনেকটাই পার করেছি। অনেকটা পথ অতিক্রম করার পরে এখন আমরা অবশেষে কাশী বিশ্বনাথের কাছাকাছি এসে গেছি। কাশী বিশ্বনাথে গিয়ে আমরা সেখানে জল ঢালার পরে একটু রেস্ট নেব। তারপরে আমরা আমাদের সেই মেন গন্তব্যস্থল যেখানে আমরা যাচ্ছি সেখানে আবার এগোতে শুরু করব। তো চলুন, এখন আমি কাশী বিশ্বনাথে প্রবেশ করলাম। এখানে দেখুন বাইরের একটু ভিড়, কত ভিড়। তো এখন এসে গেছি কাশী বিশ্বনাথে, আর এখান থেকে আমরা জল ঢেলে আবার রওনা দেবো লোকনাথ। লোকনাথ থেকে যাবো তারকেশ্বর। তো দেখুন বন্ধুরা, এসে গেছি। এক নম্বর কিংবা 2 নম্বর দিয়ে মাঠে চলে আসে। তো বন্ধুরা, আমরা 23 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এই যে এই স্থানে এলাম, যার নাম কাশী বিশ্বনাথ। এখানে আসার পরে যতটা আমরা এক্সাইটেড ছিলাম, মানে এনজয়, শরীরের মধ্যে সেই কষ্টটা ছিল না। এখানে আসার পরে অনেকটাই, প্রায় অনেকের কষ্ট হচ্ছিল। তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রায় লোকই বিশ্রাম করছে। অনেকটাই পথ, 23 কিলোমিটার পথ। গরমা গরম ডাল ভাত তরকারি পাওয়া যাচ্ছে বিনামূল্যে। যে জল যাত্রীরা এখন ছেলের না দিতে পেরেছে, তাড়াতাড়ি চলে আসুন, বন্ধ করে দেওয়া যাবে। আমাদের কাশী বিশ্বনাথ সেবা সমিতি 1 নম্বর কিংবা 2 নম্বর দিয়ে মাঠে বিনামূল্যে ডাল ভাত তরকারি পাওয়া যাচ্ছে। যে জল যাত্রীরা খেতে চাইছেন, আমাদের কাশী সেবা সমিতি 1 নম্বর কিংবা 2 নম্বর মাঠে চলে আসুন। তো এখন আছি আমরা কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে এসেছি, দেখাচ্ছি এখন। গরমা গরম ডাল ভাত। তো বন্ধুরা, আমার এই তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্য মোটামুটি 2 বছর হলো এটা নিয়ে। একবার গেছিলাম 2024 সালে, আর এবার গেলাম 2026 সালে। ভগবানের ইচ্ছায় 2026 সালেও সম্পূর্ণভাবে আমি পথ অতিক্রম করে আমি তারকেশ্বরে গিয়ে যেতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা কবার গেছো তারকেশ্বরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারকেশ্বরে এবছর কারা কারা গেছো আর কী বারে গেছো সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। যখন আমি 2024 সালে তারকেশ্বরে এসেছিলাম, তখন শুধু লোকনাথ মন্দির আর তারকেশ্বর মন্দিরেই গিয়েছিলাম, কিন্তু এই কাশী বিশ্বনাথের টাকাতকালে যাওয়া হয়নি। কিন্তু এবছর 2026 সালে ভগবানের কৃপায় আমি কাশী বিশ্বনাথে দর্শন করে নিলাম। এখানে জায়গাটা খুব সুন্দর। এই যে ধামটা দেখতে পাচ্ছেন, এই ধামে কত কিছু, কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে। সত্যি এখানে এসে মনে হয় সত্যি শুয়ে পড়ি, একটু রেস্ট নিই। কিন্তু না, রেস্ট নিলে তো চলবে না,
আমাকে যেতেই হবে তারকেশ্বরে, কারণ একটু শুয়ে পড়লে আমি আর যেতে তো পারবো না, পা ভারী হয়ে যাবে। এই পথ অতিক্রম করার পরে অনেকেই প্রায় হার মেনে নেয়, অনেকেই প্রায় গাড়ি করে চলে যায়। তো আমি ভাবলাম না, আমি শোবো না, রেস্টও নেবো না। তাই আমি 5-10 মিনিটে বা আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে সোজা আবার নিজের মতো নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করলাম। তো সেই জন্য আমি এগোতেও পারলাম, না হলে পারতাম না। আর যখন আমি যাচ্ছিলাম তখন শুধু মুখে আমার একটাই নাম ছিল, ওম নমঃ শিবায়। বজরঙ্গী জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যখন আমি যাচ্ছিলাম তখন শুধু মুখে আমার একটাই নাম ছিল, ওম নমঃ শিবায়। তো সেইটাও আমি আমার এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন। কিন্তু আমি তখন সত্যি বলছি, কথা বলার মতো সেরকম সারা শব্দ আর ছিল না, একদমই ছিল না, কথা বলতেই পারছিলাম না। যখন আমি ওয়েলকাম টু তারকেশ্বরে গেছিলাম তখন আর ব্লগ করার মতো সেইরকম মনে এনার্জি ছিল না। তবে আস্তে আস্তে এনার্জি কমে যেতেও আমি ওম নমঃ শিবায় এই কথাটা বলার পরে আমার মনে বল এসে যাচ্ছিলো, এনার্জি এসে যাচ্ছিলো। জানি না কী অলৌকিক শক্তি সেটা, কিন্তু আমার সেটা সেই সময় হচ্ছিল। তাই আমি সত্যি ভোলে বাবাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করবোই না কেন, কারণ আমি অতটা পথ ভাবতে পারিনি চলে যেতে পারবো। যদি একটু বসতাম হয়তো আর পারতাম না, কিন্তু বসার পরেও আমি অনেকটাই পথ অতিক্রম করার পরেও 7:30টার মধ্যে প্রায় জল ঢেলেছি। ওয়েলকাম টু তারকেশ্বর চলে এসেছি এখন আমি, আর এরপরে আর কিছুটা পথ অতিক্রম করলেই হয়ে যাবে আমাদের তারকেশ্বর যাত্রা পূর্ণ। তো চলো আমার সাথে যাওয়া যাক। অনেকটা পথ এলাম, খুব সুন্দর লাইটিংটা করেছে এখন। তো এখান থেকে আমরা 7টার সময় লোকনাথে জল ঢেলে আর 7:30টার মধ্যে তারকেশ্বরে আমি ছুটে ছাটে যা হোক করে পৌঁছে জল ঢাললাম। 5:30 থেকে 7:30 হিসাব করো কতক্ষণের মধ্যে আমি তাহলে তারকেশ্বরে গিয়ে জল ঢাললাম। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করব। আর আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। দুধ পুকুরে চান করার পরে আমি অনেকটাই শরীরে কষ্ট সব দূর করে ঘরে ফিরলাম। সত্যি মন শান্তি হয়ে গেল দুধ পুকুরে চান করার পর। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার সাথে বলো হর হর মহাদেব। আর কমেন্টে জানিও জয় বাবা তারকেশ্বরের জয়।